আজকের ভিডিওতে থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি বানাতে চলেছি। আজকে বানাবো রুই মাছের ফিশ বোল রেসিপি। আর এই ফিশ বোল রেসিপিটা এত মজাদার, এত সুস্বাদু হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমি কিভাবে এই ফিশ বোল রেসিপিটা তৈরি করেছি যদি জানতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই 2 পিস ভাজা মাছ দিয়ে কিন্তু আমি ফিশ বোল রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে কাঁচা মাছ নিয়েও কিন্তু ভাজা করে নিতে পারেন অথবা সেদ্ধ করে নিতে পারেন। আমার কাছে আগে থেকে এই মাছগুলা ভাজা ছিল, তাই আমি এই 2 পিস মাছ দিয়ে আজকে এই ফিশ বোলটা তৈরি করব। তো মাছগুলাকে কিন্তু আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। কাটা ছাড়িয়ে ভালো করে কিন্তু আমি একটু ঝুরা ঝুরা করে নেব। আর এটা কিন্তু আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, রুই কাতল যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এই কাটাগুলো ভালো করে অফ ক্যামেরায় ছাড়িয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কাটাগুলো সম্পূর্ণ আমার বাছা বা পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে ঝুরা ঝুরা করে নিয়েছি। তো আমি অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মাছের সাথে আরও অনেক কিছু মিক্স করব, দেখতে থাকুন। এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, এগুলো খুব ঝাল মরিচ, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, বেশি না, এখানে 4-5 ফোঁটার মতো হবে, যাতে মাছের একটা স্মেল থাকে সেটা খুব বেশি না আসে, খুব ভালো স্মেল আসে, সেই কারণে দিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি এখানে লবণ, দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, আর তার সাথে দিয়েছি মাংসের মশলা। সব কিছুই আমি এখানে পরিমাপ মতো দিয়েছি। 4 চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়েছি, কারণ এখানে কিন্তু 2 পিস মাছ, খুব বেশি মশলা দেওয়া যাবে না। আর লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, এটা যেন খুব বেশি লবণ না হয়ে যায়। আমি অল্প লবণ ব্যবহার করেছি। তো এটা মাখা হয়ে গেলে এখানে আমি একটা ডিম ব্যবহার করব, যদিও পুরো ডিম আমার এখানে লাগবে না, তবে এই ডিমটা পরবর্তীতে আমি কাজে লাগাবো। তো কিভাবে কাজে লাগাবো সেটাও দেখতে পাবেন। তো এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। ডিমটা দেওয়ার কারণ হলো আমি যখন এগুলাকে বল করে তৈরি করব, এগুলা তেলে যখন ফ্রাই করব তখন এটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণে ডিমটা দেওয়া, এটা আর ছেড়ে দেবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা অবশ্যই ডিমটা ব্যবহার করবেন। আর এইভাবে করে ছোট ছোট সাইজের কিন্তু আমি বল তৈরি করে নেব। মাত্র 2 পিস মাছ দিয়ে এখানে 10 পিস বল তৈরি করে নিতে পারবেন। চাইলে কিন্তু এখানে 3 থেকে 4 জনের অনায়াসে পেট ভর্তি খাবার হয়ে যাবে। এটা গরম ভাত, পোলাও অথবা যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। রুটি পরোটার সাথেও আপনারা চাইলে খেতে পারবেন। তো বলগুলো তৈরি হয়ে গেছে, আর এই ডিমগুলো দিয়েই কিন্তু আমি বলগুলো কোট করব। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর এই তেলগুলা কিন্তু কালকে আমি মাছগুলা ভাজা করেছিলাম, যে 2 পিস মাছ নিয়েছি এখানে মাছ ভাজার তেলই, তো সেই তেলটার মধ্যেই কিন্তু আমি বলগুলা আমি এই ডিমের মধ্যে কোট করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে দেয়াতে কিন্তু মাছগুলার খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, মানে মাছের বলগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি এটা কিন্তু দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি, কারণ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আর নরম অবস্থায় তো একদমই না, এটা তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলতো হাতে এটাকে করে দেবেন। আমি যদিও স্পিড বাড়িয়ে দিয়েছিলাম ভিডিওর, না হলে অনেকটা লং হয়ে যাবে অথবা বুঝতে আপনাদের অসুবিধা হবে যদি ছোট ছোট করে দেখাই। তো আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু এগুলো কিন্তু আমি সাবধানের সাথে আলতো আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমি এটাকে ভালো করে ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে এই বলগুলা। আর ফিশ বলগুলা কিন্তু আপনারা চাইলে নাস্তা হিসেবেও খেতে পারেন, সসের সাথে পরিবেশন করে, এতে করেও কিন্তু এই ফিশ বলগুলা খেতে দারুণ মজা লাগবে।
আর আপনাদের বাচ্চারা যারা অনেকে মাছ খেতে চায় না, বিশেষ করে কাটার ভয়ে, অথবা মাছ অনেকেই পছন্দ করে না, তাদের কিন্তু এই রেসিপিটা করে খাওয়ালে বুঝতেই পারবে না মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে। মানে এতটা মজাদার এই রেসিপিটা, একবার হলো ট্রাই করে দেখবেন। আর গরম গরম কিন্তু ফিশ বলগুলোর থেকেও দারুণ ঘ্রাণ আসছে। আপনারা কিন্তু এই অবস্থায় অবশ্যই খেয়েও দেখতে পারেন। তো আমার কিন্তু ফিশ বলগুলো ভাজা হয়ে গেছে। আমি 6 থেকে 7 মিনিটের মতো এই ফিশ বলগুলোকে ভেজে নিয়েছি। কি সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাব পরবর্তী রান্নায়। আর এই তেলগুলো কিন্তু চাইলে আমি রান্না করতে পারতাম, কিন্তু এই তেলগুলো দিয়ে আমি রান্না করব না। আমি একদম ফ্রেশ তেল দিয়ে রান্না করব। তো তেলটা উঠিয়ে আমি এখানে পরিমাপ মতো তেল দিয়ে নিয়েছি। যেহেতু ফিশ বল এটা তৈরি করব, অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি প্রয়োজন হবে। তো এখানে আমি তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটাকে ততক্ষণ পর্যন্ত ভাজা করব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে, মানে পেঁয়াজ বেরেস্তার মতো ভাজা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা করে নেব। তা আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এগুলো আমি একসাথে করে ফ্রোজেন করে রেখেছিলাম ব্লেন্ড করে। তো সেখান থেকে আমি এখানে উঁচু উঁচু করে 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি। খুব বেশি প্রয়োজন হবে না, এখানে 3 টেবিল চামচই প্রয়োজন, আমি ততটুকুই দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন এগুলাকে ভালো করে পেঁয়াজ, আদা, রসুন এগুলার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব। অবশ্যই এগুলা ভাজা করে নিতে হবে ভালোভাবে। তো আমার কিন্তু পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে। আর এখানে দিয়েছি মাংসের মশলা 1/2 চা চামচের মতো। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিয়েছিলাম টক দই, যেই সময়টা আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম। তো এখানে কিন্তু টক দই দিয়ে এই যে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আরেকটু পানি দিয়ে আমি ভালো করে টক দইয়ের সাথে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এখন কিন্তু মশলার কাঁচা গন্ধগুলো চলে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই লেবুর রস দেওয়াতে কিন্তু এই ফিশ বলটা থেকে সুন্দর একটা স্মেল আসবে, আর সামান্য একটু টকটক ভাব আসবে, যেটা খেতে দারুণ মজা হবে। তো আমার কিন্তু মশলা কষানো ডান, তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই বলগুলা, এই মাছের বলগুলো এখন দিয়ে আমি 1 মিনিটের মতো ভাজা করেই কিন্তু এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আর মাছের বলগুলো কিন্তু দিয়ে অবশ্যই সাবধানে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায়, অবশ্যই এটা ভাঙবেও না। তো খুব সুন্দর করে কিন্তু আমি মশলার সাথে কষিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আর ঝোলের পানিটা আপনারা যেরকম রাখবেন সেরকমভাবেই দেবেন। তো এটা যেহেতু একটু গাঢ় গাঢ় গ্রেভি টাইপের করব, খুব বেশি পানি দেব না, কিন্তু পানিটা দেব যাতে এই ফিশ বলের ভিতরে রস বা পানিটা ঢোকে, যাতে একটু জুসি ভাব আসে। তো আমি কিন্তু এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য 1/2 চা চামচের মতো, যেহেতু এখানে টক দই আর লেবুর রস ব্যবহার করেছি, তো সেই ক্ষেত্রে চিনিটা তো দিতেই হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। তো চিনিটা আমি সামান্য দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে নেড়েচেড়ে কিন্তু ঢাকা দিয়ে বসিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসব। দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে, অনেকটা পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি একটু নেড়েচেড়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য, কারণ এর থেকে আর একটু পানি শুকাবে এবং কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর আবার 2 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে দেখুন কি সুন্দর এটা গ্রেভিতে পরিণত হয়েছে, আর সুন্দর কিন্তু এটা হয়ে গেছে। একদম প্রত্যেকটা মাছের বলগুলা কিন্তু জুসি জুসি হয়ে গেছে, ভিতর পর্যন্ত একদম জুসি ভাব আছে।
তো আমি এটাকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, সুন্দর করে একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন, খুবই লোভনীয়। মাত্র 2 পিস মাছ দিয়ে এত সুন্দর একটা ফিশ বোল রেসিপি তৈরি করে আপনারা কিন্তু 3 থেকে 4 জন অনায়াসে পেট ভরে খেতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আমরা খেয়েছিলাম, বেশ মজা লেগেছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারা চাইলেই কিন্তু এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারেন।